মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। হ্যালো ফ্রেন্ডস, আমি রিয়া। আজকে আমি এসেছি মটন ঘি দ্বারা পরিচালিত রান্নাবান্নার প্রোগ্রামে। আজকে আমি একটা খুব মিষ্টি স্বাদের, খুব বলবো না হালকা মিষ্টি বা বেশি মিষ্টি, যার যেরকম স্বাদ সেই অনুযায়ী একটা রান্নার রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করতে। আচ্ছা, ব্রেড খুব কমন জিনিস, আমাদের সবার বাড়িতেই থাকে। ব্রেড দিয়ে আজকে কাস্টার্ডের একটা ফ্লেভার আমরা বানাই। তার জন্য কি কি আমাদের ইনগ্রেডিয়েন্ট লাগবে একটু দেখি। আজকের রেসিপির জন্য লাগছে ব্রেড, চিনি লাগবে, দুধ লাগবে, ফ্লেভারের জন্য আমি একটু এলাচ নিয়েছি, লবঙ্গ, কাস্টার্ড পাউডার আর কাজু, আর তার সাথে থাকছে মটন ঘি। তাহলে চলে আসুন দেখি আজকের রেসিপিটা কিভাবে হবে। প্রথমে আমরা ব্রেডটাকে চারপাশটা একটু কেটে নেবো, ব্রাউন অংশগুলোকে বাদ দিয়ে দেবো। খুব ধীরে ধীরে কাটলে এটা খুব সুন্দর কেটে যায়, কিছু অসুবিধা হয় না। এইভাবে কেটে নিলাম এই অংশটা। এরপর এটাকে আমি চারটে পিসেস করে দিচ্ছি। যারা অনেক সময় হয় ছোটদেরকে দুধ খাওয়ানো যায় না, বা আমি নিজেও ছোটবেলায় দুধ খেতে একদম পছন্দ করতাম, তো সেইভাবে মা দুধ খাওয়ানোর জন্য কি করা যায়, এটা একটা নতুন রকম রেসিপি বলা যায় যে ইনভাইট করা ব্রেড। তো দেখে নিই এটা কি করবো। প্রথমে আমি এই ব্রেডগুলোকে ঘিয়ের মধ্যে ডিপ ফ্রাই করব। তার জন্য আমি ওভেনটা অন করে দিই। আমি রান্নাটার জন্য মটন ব্র্যান্ডের দেশি ঘিটা দিচ্ছি। তার কারণ হচ্ছে কোনো ডিপ ফ্রাই বা রান্না করতে হবে, সেটার ক্ষেত্রে এই ঘিটা খুব ভালো কাজে লাগে আর কি। আমি 3টে ছোট চামচ মতো ঘি দিলাম, ঘিটা একটু গলবে। তার মধ্যে আমি ব্রেডগুলোকে একটু লাল করে ভেজে নেব। ঘিটা মোটামুটি গরম হয়ে গেছে। আমি এবার ব্রেডের টুকরোগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এটার একটা বিশেষ ব্যাপার আছে ঘিটা, সেটা হচ্ছে এই ঘিটা যতটা গরম হবে পূর্বে সুন্দর গন্ধ পাই কিন্তু আপনারাও নিশ্চয়ই ব্যবহার করে দেখেছেন আশা করি, আর যারা করেননি তারা নিশ্চয়ই একবার করবেন, এটা আশা রাখছি। ব্রেডটাকে আমরা একটু লাল করে ভাজবো দুদিকটা। আমার ব্রেডগুলো অলমোস্ট লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব। দুটো পিঠই দেখুন খুব লালচে করে ভেজেছি আমি, এতে ক্রিস্পি ব্যাপারটা আসে। এটা আমি রেখে দিলাম এবার। এরপর দুধটা আমি গরম করবো এর মধ্যে। দুধের মধ্যে আমি একটু এলাচ দিয়ে দিলাম, সঙ্গে 2-4টে লবঙ্গ, আর স্বাদ মতো আপনারা চিনি অ্যাড করবেন, যে যেরকম স্বাদের খান সেই অনুযায়ী চিনি। আমি এখানে 2 চামচ চিনি অ্যাড করলাম। অ্যাড করার পর আমি দুধটাকে একটু নাড়তে থাকবো যাতে চিনিটা পুরো মিশে যায়। এই প্রসঙ্গে বলে রাখি, এটা যেমন দুধ দিয়ে বানাচ্ছি, তেমনি অনেকে হয়তো এরকম আছে যাদের দুধটা ডাইজেস্ট হয় না, তারা কিন্তু ডাইরেক্ট কাস্টার্ড পাউডার দিয়েও তৈরি করতে পারে, দুধের ব্যবহারটা না করে। দুধটা অলমোস্ট প্রায় একটু ঘন হয়ে এসছে। আপনারা চাইলে এটাতে গোটা চিনির জায়গায় চিনির গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি কাস্টার্ড পাউডার একটু অ্যাড করেছি। একটু ভালো করে মেশাতে হবে, কারণ এগুলো অনেক সময় লাম্প হয়ে যায়। লাম্প ক্রিয়েট যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। আমি লাম্পগুলোকে আস্তে আস্তে ভেঙে দিচ্ছি। আমি কাস্টার্ড পাউডার একটু অ্যাড করেছি, তো অ্যাড করার পর কিন্তু একটু নাড়তে হবে, কারণ কাস্টার্ড পাউডার কিন্তু খানিকটা কর্নফ্লাওয়ারের মতো কাজ করে, ঠিক হয়ে যায় জিনিসটা। তাই ওটা দেওয়ার পর আপনারা সেটার দিকে একটু খেয়াল রাখবেন। এটা জাস্ট ফ্লেভার আনার জন্য। আপনারা চাইলে এইভাবে করে এটাকে ফ্রিজ আপ করেও খেতে পারেন। খাবারটা ঠান্ডা অবস্থাতেও ভালো লাগে, আবার গরম অবস্থাতে তো খাওয়া যায়। এবার আমি এই মিক্সচারটাকে একটা বাউলে নামিয়ে নিচ্ছি। দেখবেন দুধটা একটু ঠিক মতো হবে। এর মধ্যে ব্রেডগুলোকে আমরা হাফ এরকম ভাবে ডিপ করবো, পুরোটা নয়। আচ্ছা,
আমি দুধের মিক্সচারটার মধ্যে ক্রাঞ্চি ব্রেডগুলোকে সাজিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু কাজু আমি চপ করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। তবে মিষ্টিটা বারবারই বলছি, যে যেরকম স্বাদের খান তারা সেরকম ব্যবহার করবেন। ছোটদের তো খুবই পছন্দের হবে, ইভেন আমরাও যারা মিষ্টি পছন্দ করি তাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে, ক্রাঞ্চি কাস্টার্ড ব্রেড। আচ্ছা, এবার এই এত সুন্দর রেসিপিটা দেখানোর পর আমার একটা প্রশ্ন মনে যাচ্ছে আপনাদের জন্য, যেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন। প্রশ্নটা হলো, যারা দুধ খান না বা ধরুন হজম হয় না বা অ্যালার্জি আছে, তারা দুধের বদলে কিভাবে এই রেসিপিটা বানাবেন? আপনাদের প্রশ্নের উত্তরের অপেক্ষায় থাকলাম। আর এটাও স্বাভাবিক, উত্তর দেওয়া মানে একটা বিশেষ মজাদার অফার আপনাদের সবার জন্য। মটন ঘিয়ের রান্না বান্নায় আসার সুবিধা। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে